হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেমিডিয়াল ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যেটা এনেছি সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 127 থেকে 129 পৃষ্ঠা পর্যন্ত। শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও তোমাদের জন্য উৎসাহ পাই। চলো তাহলে শুরু করা যাক। বলেছিলাম 126 পৃষ্ঠা পর্যন্ত, আজকে দেখো 127 থেকে শুরু করব। এখানে বলেছে 3 দিয়ে বিভাজ্য নয় সংখ্যাগুলো দেখি। তাহলে দেখো 3 যোগ 2 5 হচ্ছে, 5 কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। এবার বলেছে 28, তাহলে 2 যোগ 8 মানে হচ্ছে 10, এটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। 7 যোগ 1 মানে 8, 8ও যায় না 3 দিয়ে। 4 যোগ 1 মানে হচ্ছে 5, এটাও যাবে না। এবারে নিজের মতো একটা সংখ্যা এখানে তোমরা বসাতে পারো, যেটা হচ্ছে 16 করতে পারো। 1 যোগ 7 মানে হচ্ছে 8, এটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে দেখো, তাই কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে অবশ্যই অঙ্কগুলির সমষ্টি কী করতে হবে? 3 দিয়ে বিভাজ্য হতে হবে। 2 দিয়ে বিভাজ্য হলে কি রং করতে বলেছে আমাদেরকে? দেখো, নীল রং। এবং 3 দিয়ে বিভাজ্য হলে অবশ্যই আমরা হলুদ রং করব। তাহলে 122 এককের ঘরে কত আছে? 2 আছে, তাহলে অবশ্যই এটা 2 দিয়ে বিভাজ্য হবে। ঠিক তেমনি 404, এটাও দেখো শেষে যেহেতু 4 আছে, আমরা কি পড়েছি যে এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এটাও 2 দিয়ে বিভাজ্য হবে, সেজন্য এটাকে আমরা কী রং করব? এটাকে আমরা ব্লু রং করব। ঠিক একই রকমভাবে দেখো 81, এর শেষে কি আছে? 1 আছে, তাহলে এগুলো কি হবে? 1, 3, 5, 7, 9, এগুলো দিয়ে আমাদেরকে এককের ঘরের সংখ্যা থাকে, সেটা 3 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এই ক্ষেত্রে কী রং হবে? এটা হলুদ রং হয়ে যাবে। তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য। এটা 2 দিয়ে হবে না, এটা 3 দিয়ে হবে। ঠিক একই রকমভাবে দেখো এটাও 3 দিয়ে হবে। 723 দেখো, এটা 3 দিয়ে বিভাজ্য হবে, তাই এটা আমরা হলুদ রং করছি। আবার 806, 999 3 দিয়ে বিভাজ্য হবে। 285 3 দিয়ে বিভাজ্য হবে। 387ও 3 দিয়ে বিভাজ্য হবে এবং 183ও 3 দিয়ে বিভাজ্য হবে। বাকি সবগুলো দেখো শেষে এককের ঘরে জোড় সংখ্যা, তাই এগুলো সব আমরা ব্লু কালার করব, মানে এগুলো 2 দিয়ে বিভাজ্য। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে পেয়ারা পেড়ে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রোজিনা পেয়ারা কুড়াচ্ছি। মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। আমরা মোট কটি পেয়ারা পেয়েছি? দেখো 7টি পেয়ারা। সমান সংখ্যায় নিলে একজন নেব 7 ভাগ 3, মানে দেখো 7কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6, একটা কিন্তু পড়ে থাকে। তাই প্রত্যেকটি 2টি করে পেয়ারা পাবো, অবশিষ্ট একটি পড়ে থাকবে। তাহলে এখানে ভাজ্য কত? 7, ভাজক হচ্ছে 3, ভাগফল 2 এবং ভাগশেষ হচ্ছে 1। অর্থাৎ ভাগশেষ কিন্তু ভাজকের থেকে ছোট, এটা হয়ে যাবে ছোট। তাহলে এটা কি, তার সম্পর্কটা কী হবে? দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এরপর দেখো 17টা ঘর আছে, 5 ঘর করে লাফাচ্ছে। দেখি এইভাবে লাফিয়ে 17 ঘরে কি যেতে পারবে? তাহলে কি হবে? দেখো 17 ভাগ 5, তাহলে এখানে 17 ভাগ 5, 3 5 কত হয়? 15, বিয়োগ করলে কত হয়? 2। তাহলে ভাজ্য কত? 17 ভাজক 5, ভাগফল হয়ে গেছে 3 এবং ভাগশেষ 2। তাহলে এটা কি হবে? 3 বারে লাফালে 3 5 15, তাহলে মোট ঘর কটা? 15 যোগ 2টো অবশিষ্ট, তাহলে মোট হচ্ছে 17টি। তাহলে 17 সমান সমান 5 গুণ 3 যোগ 2, তাহলে এখানে হয়ে যাবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এগুলো খুব সহজেই তোমরা এইভাবে করতে পারবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।